ছাতুর লাড্ডু? বারংবার ছাতুর লাড্ডু কেন প্রেরণ করা হয়? আর মহারানী, যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি কিছু সময়ের জন্য নগরে যেতে চাই। অবশ্যই যাও। কোথায় যাচ্ছ মালিনী? মহারানী, যদি আপনার আজ্ঞা হয় তবে সন্ধ্যা পূজা করে আসি। কিঞ্চিত অপেক্ষা করো। প্রথমে এই মদিরা পাত্র আমার জ্যেষ্ঠ ভ্রাতার ভবনে পৌঁছে দাও। ক্ষমা করুন মহারানী, কিন্তু আমি সৈরন্দ্রী হই। আমার কর্তব্য আপনার কেশ সজ্জা করা। আমি দাসীর কার্য করতে পারবো না। সেনাপতি কীচকের আদেশ মৎস্যরাজ্যে কেউ অমান্য করে না। ভ্রাতা ভীম, লাড্ডু পাঠানোর কোনো কারণ? তোমাদের এই কুরূপ চেহারা দেখার প্রচন্ড বাসনা হচ্ছিল। আমার সংবাদ কি পাঞ্চালের কাছে পৌঁছায়নি? ছাতুর লাড্ডু তো আমরা একত্রেই দেখেছি ভ্রাতা ভীম, কিন্তু মনে হচ্ছে মহারানী কোনো কার্য প্রদান করেছেন। এখানে নিয়ে এসো ওই পাত্র। ক্ষমা করুন, অন্ধকারে ঠোকর লাগতে পারে। তো আমি আলো জ্বালিয়ে দিচ্ছি শৈরেন্দ্রী। এবার তো এই ঘুমটা খুলে দাও শৈরেন্দ্রী, অন্যথা পুড়ে যাবে। আমি আপনাকে পূর্বেও বলেছি সেনাপতি কীচক, আমাকে পাঞ্চালের 5 জন গন্ধর্ব রক্ষা করছেন। আমার ওপর অগ্নি, বিষ অথবা অস্ত্রের প্রয়োগে কোনো ফল হবে না। আপনাদের আগমনের কারণ কি গান্ধার রাজ? বিগত 1 বৎসর যাবৎ মহারাজ পাণ্ডুর 5 পুত্র আর ওদের পত্নী আপনার আশ্রয়ে আছে। আমি কাউকে আশ্রয় দেইনি গান্ধার রাজ। মহারাজ বিরাট, পাণ্ডুপুত্রগণ হস্তিনাপুরের অপরাধী। যদি আপনি তাদের গোপন রাখার প্রচেষ্টা করেন তাহলে আপনাকে হস্তিনাপুরের সেনার সম্মুখে দাঁড়াতে হবে। আমি কাউকে ভয় পাই না যুবরাজ। যুবরাজ, যদি আমরা পাণ্ডবদের দেখতাম তবে অবশ্যই আপনাদের সামনে তাদের উপস্থিত করতাম। যদি আপনার নগরে কোনো অত্যন্ত সুন্দরী নারী বিগত 1 বর্ষ ধরে বাস করে থাকে তাহলে তাকে সভায় আনুন সেনাপতি কীচক। এটা হস্তিনাপুরের রাজসভা নয় রাজকুমার দুঃশাসন, যেখানে স্ত্রীলোককে বলপূর্বক ধরে আনা হয়।
মহারাজ বিরাট, নিজের সীমারেখায় থাকুন। মহারাজ, আমার মতানুসারে কুরু রাজ্যের সাথে আমাদের শত্রুতা করার কোনো কারণ নেই। বিগত বর্ষে যে কজন প্রবাসী বিরাট নগরীতে এসে আশ্রয় নিয়েছে, সেই সমস্ত স্ত্রী আর পুরুষের প্রদর্শন যাত্রা এই রাজসভাতেই করিয়ে দেব। সম্রাজ্ঞী দ্রৌপদীকে আমার প্রণাম। অজ্ঞাতবাস কাটাচ্ছ এখানে, আর তোমার রক্ষাকারী 5 গন্ধর্ব বাস্তবে পঞ্চ পাণ্ডব, হস্তিনাপুরের যুবরাজ তোমাদের খোঁজে এখানে এসে পড়েছে। আজ রাত আমার গৃহে চলে এসো। তো আপনি মৎস্য দেশের সিংহাসনে বসতে চাইছেন? অবশ্যই, আপনারা মৎস্য দেশের উপর আক্রমণ করুন, বিরাট আত্মার পুত্রকে বধ করুন, আর আমাকে রাজা বানান। যদি এই প্রতিশ্রুতি আমাকে দেন, তাহলে আমি আপনার অপরাধীদের আপনার সামনে উপস্থিত করে দেব। আমরা মান্য করছি। এবার আপনি নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করুন আর প্রাতঃকালের প্রতীক্ষা করুন। পাঞ্চালীকে কুদৃষ্টি প্রদানকারী ওই কীচককে দণ্ড তো দিতেই হবে। পরিকল্পনা আছে আমার কাছে। কীচকের মনে দ্রৌপদীর প্রতি লালসা আছে, অন্যথা সে প্রাতঃকাল অবধি সময় চেয়ে নিত না। মূর্খ ব্যক্তি জানে না যে পাণ্ডবরা বনবাসের ভয়ে দ্রৌপদীর সুরক্ষার উত্তরদায়িত্ব ত্যাগ করবে না। অর্থাৎ আজ রাত্রেই পাণ্ডবরা কীচককে বধ করে দেবে। এত অন্ধকার করে রেখেছ কেন শৈলেন্দ্রী? কি পরিকল্পনা? ভীম, এই ধ্বনি শুনতে পাচ্ছ বাচ্চা আমার? এ অবশ্যই পাণ্ডবদের। পাণ্ডবরা এই সময় এমন ধ্বনি কেন করবে মামাশ্রী? মৃত্যুর সময় আমরা কীচকের চিৎকার যাতে শুনতে না পাই, সেই জন্য। যদি এই সময় আমরা পাণ্ডবদের ধরতে পারি, তাহলে আমাদের কার্য সফল হয়ে যাবে। চলুন মামাশ্রী। চলো।
সেনাপতি কিচককে নিধন করা হয়েছে। যে ব্যক্তি এই ভয়ানক কীর্তি করেছে তাকে অবশ্যই দণ্ড দেওয়া হবে। মহারাজ বিরাট, তাহলে পাণ্ডবদের ধরুন। পাণ্ডব বিরাটনগরে নেই। মহারাজ বিরাট, অতি শীঘ্রই হস্তিনাপুরের সেনা বিরাটের দ্বারে আসবে। বিরাটের দ্বারে আসবে। মহাভারত।